এবার অনলাইনেও করা যাবে যুবসাথীর আবেদন। কোথায় আপলোড করতে হবে ফর্ম, কি নথি লাগবে, জানালো নবান্ন। বিস্তারিত থাকছে এই ভিডিওতে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্তির জন্য আগামীকাল রবিবার থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, শুধুমাত্র শিবিরে গিয়ে ফর্ম এবং নথি জমা দিয়ে অফলাইনেই এই যুবসাথী প্রকল্পে মাসিক ১,৫০০ টাকা বেকার ভাতা পাওয়ার জন্য আবেদন করা যাবে। যদিও আবেদনকারীদের সুবিধার কথা ভেবে রাজ্য সরকার জানিয়ে দিল, অফলাইনের পাশাপাশি অনলাইনেও যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারবেন আগ্রহীরা। এর জন্য আলাদা একটি পোর্টাল চালু করছে রাজ্য সরকার। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই পোর্টালগুলির নাম। আপনারা এই পোর্টালগুলিতে গিয়ে অনলাইনে যুবসাথীর ভাতা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। অফলাইন শিবিরের পাশাপাশি রবিবার থেকে এই পোর্টালগুলিতেও যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্তির আবেদন করা যাবে বলে নবান্ন সূত্রে খবর। একই সঙ্গে এই পোর্টালে প্রতিটি বিধানসভা এলাকায় কোথায় কোথায় স্বনির্ভর বাংলা শিবির হচ্ছে সেই তথ্যও পাওয়া যাবে। জেলা এবং বিধানসভার নাম দিলেই কোথায় কোথায় স্বনির্ভর বাংলা শিবির হচ্ছে তা আপনারা অনায়াসেই জেনে যেতে পারবেন। যুবসাথী প্রকল্পে যারা আবেদন করছে ইচ্ছুক, তারা চাইলে স্ক্রিনে দেওয়া এই পোর্টালে ক্লিক করে যুবসাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন। এই ফর্ম পূরণ করে স্বনির্ভর বাংলা শিবিরে জমা দেওয়া যাবে। আগামীকাল রবিবার থেকে শুরু হয়ে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে প্রতিটি বিধানসভায় চলবে এই শিবির। যুবসাথী প্রকল্প ছাড়াও এই শিবির থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করা যাবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ১ এপ্রিল থেকে যুবসাথী প্রকল্পে মাসিক ১,৫০০ টাকা আর্থিক সহায়তা দিতে শুরু করবে রাজ্য সরকার।